আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো একটি ডিম দিয়ে যদি পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করা যায় তাহলে মন্দ কি বলেন? চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে একটি ডিম দিয়ে সবার জন্য, বাসার সবার জন্য নাস্তা তৈরি করি। তো এই তো আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিলাম লবণ। তো লবণ এবং ময়দাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন এবার দিয়ে দিব আমি সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দেব। তো 1 কাপ ময়দা দিয়ে আর একটি ডিম দিয়ে পুরো পরিবারের জন্য আজকের এই নাস্তাটা আমি তৈরি করব। খুবই ইজিলি কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ময়দাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন এই রেসিপিটি। তা আমি লবণ এবং তেল দেয়া হয়ে গেলে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন মুষ্টি করলে মুষ্টিবদ্ধ হচ্ছে, তারপর যখন ভেঙে দিচ্ছি তো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব গরম পানি। তো গরম পানিটা কিন্তু খুবই গরম তা না, হাত সহ্য করা যায় এরকম একটু গরম পানি আমি ব্যবহার করব। তো গরম পানিটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করব। খুবই এমন সফট একটা ডো তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন আমি খুবই ইজিলি কিন্তু এই ডোটা তৈরি করছি। আর এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, খুবই সফট একটা ডো তৈরি হয়েছে। এবার হাতে আমি একটু তেল মেখে নিয়ে তারপর এই ডোয়ের উপরে দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। তো এবার আমি অন্য প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, দেন এখানে কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজগুলোকে চিকন করে কেটে নিতে হবে। এবার দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নেব, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতাকে। তো যখন একটু নরম হয়ে আসবে লবণ দিয়ে মাখার পর, তো একটু নরম হয়ে আসলে আমি ডিমটা ভেঙে দিয়ে দেব। তো খুবই ইজিলি অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা নাস্তার রেসিপি তৈরি করা যায়। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর এই তো একটা ডিম দিয়ে কিন্তু আমি এই নাস্তাটি তৈরি করব। তো দিয়ে দিলাম এবার ডিম। এবার ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ, ধনেপাতা ওগুলোর সাথে। তো খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা ম্যাগির মশলা। আর এই ম্যাগির মশলাটা দিলে আসলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন ম্যাগির মশলাটা ব্যবহার করার জন্য। এই তো আমার ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেল। এবার আমি ডোটা দেখাচ্ছি আপনাদেরকে, অনেকখানি সফট হয়েছে ডোটা। তো এটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিব। তো এখানে যেহেতু 1 কাপ ময়দা নিয়েছি আমি, তো এখান থেকে আমি 3টি লিচি কেটে নেব। তো একটা ছোটো ছিল আর 2টি লিচি একটু বড় রেখেছি। তো 3টি লিচি আমি কেটেছি এখানে, যেহেতু আমি একটি একটি করে আপনাদের সাথে শেয়ার করব এটা দিয়ে আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করছি। খুবই ইজিলি কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায়। বাসায় যদি মেহমান আসে তাহলে এইভাবে যদি আপনারা নাস্তাটা তৈরি করে দিতে পারেন দেখবেন মেহমানরা অনেক খুশি হবে। ঝটপট তৈরি করা যায় এই নাস্তাটা। এবার আমি একটা রুটি বেলে নেব, সুন্দর করে পাতলা করে একটা রুটি বেলে নেব। আমি আসলে সব সময় চেষ্টা করি আপনাদের সাথে অল্প উপকরণ দিয়ে যাতে সুস্বাদু রেসিপিগুলো শেয়ার করার জন্য। আর আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কমেন্টের কারণে, আপনাদের ভালোবাসার কারণে, সাপোর্টের কারণে কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই আর নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির হয়ে যাই। তো এই তো দেখতে পাচ্ছেন রুটির মধ্যে আমি দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা। এবার আমি ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে। এবার এক সাইড থেকে রুটিটাকে টেনে এনে আবার অপর সাইডটাও টেনে এনে এখানে একটু জোড়া লাগিয়ে দিচ্ছি হাতের আঙুলের সাহায্যে। দেখতে পাচ্ছেন আপনারা খুবই ইজিলি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাসায় সন্ধ্যার সময় নাস্তা হিসাবেও খেতে পারেন, বা মেহমান বাসায় আসলে মেহমানদেরকেও পরিবেশন করতে পারেন।
তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এবার দিয়ে দিলাম সয়াবিন তেল প্যানের মধ্যে। এবার আমি এই যে ডিমের যে পরোটাটা আমি তৈরি করেছি সেটা আমি এবার দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখন তেলের আঁচটা আমি মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি। এবার সুন্দর করে আমি এই পরোটাটাকে ভেজে নেব। আর মিডিয়াম হাই ফ্লেমে রাখার কারণ হচ্ছে যাতে ভিতরটা কাঁচা না থাকে, সুন্দরভাবে হয় পুরোটা আর ক্রিস্পি হয়, সেজন্য আমি মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি পরোটাটাকে। তো খুবই ইজিলি কিন্তু অল্প উপকরণ দিয়ে এইভাবে সুন্দরভাবে আমরা নাস্তা তৈরি করতে পারি। আর এই রেসিপিটা আমার কাছে মনে হয় খুবই ইজি। আপনারা কি বলেন? পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আসলে খুবই ইজিলি, খুবই সুস্বাদু মজাদার এই রেসিপিটি তৈরি করা যায়। এপাশ আমি উল্টে দিয়ে দিলাম। সুন্দর করে গোল্ডেন কালার করে কিন্তু দুটি পাশ আমি ভেজে নেব। এবার আমি আরেকটি রুটি তৈরি করেছি এবং এই রুটি দিয়েও আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি এটাকে ডিমের পুর দিয়ে তারপর আমি এটাকে আবারও সাইড থেকে টেনে এনে আমি লক করে দেব এই রুটিটাকেও। খুবই ইজিলি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়, আমার কাছে খুবই ইজি মনে হয়। তো সেজন্য আমি প্রায় সময় এই রেসিপিটা তৈরি করে থাকি আমার বাসায় বাচ্চাদের জন্য অথবা গেস্ট আসলে গেস্টদের জন্য। তো সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে, সন্ধ্যার নাস্তার জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমার এই ডিমের পরোটাটা খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটে। খুবই সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এই পরোটাটা। এবার আমি এগুলোকে সবগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। 3টি পরোটা তৈরি করেছি আমি 1 কাপ ময়দা এবং 1টি ডিম দিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এগুলো কাটার পর কিন্তু অনেকগুলো হয়ে যাবে। এবার আমি কেটে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। উপর কিন্তু খুবই সুন্দর একটা ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ভিতরটা তো ডিমের পুর সফট। এবার এগুলোকে আমি ডেকোরেশন করে প্লেটে সাজিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই ইজিলি তৈরি করে ফেললাম এই ডিমের পরোটাটা। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো এইভাবে আমি এই রেসিপিটি খুবই ইজিলি তৈরি করে ফেললাম। আর এগুলোকে আমি টমেটোর সস এবং শসা কুচি দিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা চাইলে গাজর কুচি দিয়েও এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। দেখতে খুবই ভালো লাগে, খেতে কিন্তু দারুণ হয়। আর ইজিলি কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। একবার অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন এবং খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।